আঙ্কেল এই আঙ্কেল সাপ্লাই দিত রবি ঠাকুরের বাপ ইংরেজদেরকে। আল্লাহ আমাদেরকে সব খবিশ থেকে তুমি হেফাজত করো। আরো চিৎকার করে বলি আমিন। ওসওয়া মানে হলো আদর্শ, আদর্শ মানে যাহা অনুকরণীয় অনুসরণীয়, তাহার নাম কি আদর্শ। তিনজন আমাদের আদর্শ, ওসওয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজনের রেফারেন্স কোরআন শরীফে আছে না নাই? এবার রাসূলের ব্যাপারে বলেছেন ওসওয়াতুন হাসানাহ। সমস্ত নবীরা একটা দোয়া করতেন, সব নবী আলাইহিস সালাম একটা দোয়া জীবনে সবচেয়ে বেশি করেছেন। আমার নবীও সবচেয়ে বেশি করেছেন, আমরাও বেশি করেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা জোরে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই হাসানা পুরোটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম উপহার দিয়েছেন। সূরা নহলের 121 নম্বর আয়াত, ওয়া হাদাইনাহু সিরাতাল মুস্তাকিম। আর সূরা ইয়াসিনের 6 নম্বরে আল্লাহ বলছেন ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওনাকে বলেছেন এটা উপহার দিয়েছি, আর রাসূলকে বলেছেন তুমি সিরাতুল মুস্তাকিম, তুমি নাই সিরাতুল মুস্তাকিম নাই। পাঁচ ওয়াক্ত নামাজে একটা জিনিস আল্লাহর কাছে আমরা চাই, ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আন'আমান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই সিরাতুল মুস্তাকিমের অন্য নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দল করবেন তো? করবেন তো? মায়ের খেতে রাজি আছেন তো? আল্লামা সাইদের কথা ছাড়া বলতে পারছি না। মায়ের খাবা, শহীদ হবা, জেলে যাবা, অত্যাচারিত হবা, ইসলামের নাম কায়েম হবে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা শিয়ার সাবধান। ইসলামের শত্রু এখানে আছে, ইসলামের বন্ধুরা এক হও। আমরা সবাই ইসলামের বন্ধু। ইসলামের কি? আমার তাবলীগ ভাইয়েরা বন্ধু, পীর সাহেবের মুরিদেরা বন্ধু, ঠিক না ঠিক? কথা বলতে গেল আমার খেলাফতেরা বন্ধু, তারপরে আমার সত্তর শ্রেণীর দামিরা বন্ধু। আমরা সবাই কি বন্ধু? একটু মুনাফিক থাকলে ওদের না, মুনাফিক না থাকলে তো মুনাফিকের কথা 40টা সূরাতে আল্লাহ বলতেন না। ঠিক। মুনাফিকদের শাস্তি বেশি না কম? বেশি না কম? মুনাফিকি করবি না, পিঠের চামড়া থাকবে না। চামড়া তুলবেন কে? আমরা তুলবো না, আল্লাহ তুলে দিবেন ইনশাআল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। সবার জন্য নয়, তিন ব্যক্তির জন্য। কয় ব্যক্তি? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? জোরে বলেন জানতো আল্লাহকে। শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই, মন জুড়ে শুধু বেদনা, বেদনায় ভাঙে মেখে না কেউ যখন মনে নাই। শুধুই তোমাকে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহতে কয় অক্ষর? কয় অক্ষর? ধরে হ্যাঁ 5 অক্ষর। হিসাব করে নিয়ে কয় অক্ষর? 5 অক্ষর। আল ইলাহ, আল ইলাহ। আল্লাহ থাকেন কোথায়? আরশের উপরে। বলেন আলাল আরশ। বলেন আলাল আর রহমান। বলেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া।
আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। একজন বান্দীকে সাহাবী খুব মারলেন, বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, তাকে মেরেছো কেন? বলছে অপরাধ করেছে। বলছে বান্দী এদিকে আসো। আমি কে? বলছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোথায়? বলছে ফাওকাস সামা, আকাশের উপরে। বলছে হিয়া মুমিনা আতিকহা, এই বান্দি মুমিনা, একে আযাব করে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর ক্ষমতা সব সময় আমাদের সাথে আছে না নাই? 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? শুনেন কে? আমরা আওয়াজ করে বেশি নামাজ পড়ি না গোপনে বেশি পড়ি? আওয়াজ করে ফজর, মাগরিব, এশা, আর সব কি গোপন? আমি যা পড়ি আমার ভাইও তা শুনে না। সব শুনেন কে? আরো চিৎকার করে বলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনেছিলেন। কোন সূরা জানি আছে? সূরা নামল, পিঁপড়ার সূরা। নামল মানে পিঁপড়া, নহল মানে মৌমাছি। মৌমাছি কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবা সময় তো নাই। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে মৌমাছি বেশি। মৌমাছি বেশি, ফলন বেশি। মৌমাছিকে হত্যা করবেন না। একটা ফুলে 24,000 বার ঘুরে মধু সংগ্রহ করে। কোন দুর্বল ফুলে মৌমাছি বসে না। এক ফুল থেকে যেই মৌমাছি ফুল নেয় ওই ফুলে আর কোন মৌমাছি বসে না। এই জন্য মৌমাছির নামও একটা সূরা কে দিয়েছেন। আরো অনেক কেরামতি মৌমাছির আছে। মৌমাছির গু খাই আমরা। মধু মৌমাছির কি কথা বল না? মৌমাছির কি গু? গু গু হলো মুখ দিয়া দেয় আর প্রতীক দিয়ে বের করে। এত বাংলাও যদি না বুঝার কি খবর বল? আল্লাহকে চাইবে যারা। সুলাইমান আলাইহিস সালাম কাকে চাইতেন? ওনার একটা দোয়া রাসূলের খুব প্রিয় ছিল। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যে আমল দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে, আমি গোলাম সেই ভালোবাসা চাই। কাকে চাইবেন? কাকে চাইবেন? যে আল্লাহকে চায় সে কোনদিন দেশের সম্পদ নষ্ট করতে পারে না। আল্লাহকে চেয়েছে মতিউর রহমান নিজামী। 10 লাখ দিয়ে 1 পয়সা দুর্নীতি বের করতে পারবে। আল্লাহকে চেয়েছে আলী হাসান মুজাহিদ। বিবিকে বলেছে মন্ত্রী হওয়ার পর আমি সাক্ষী, বিবি স্যালারি যেটা পাই চাউল আর আলু কিনে দিলাম, বেশি কিছু আমার কাছে চাইবা না। একজন মন্ত্রী বিবিকে বলছেন চাউল আর আলু কিনে দিলাম, সংসার চালাবা। কমিশনারের আলমারির ভিতরে 50 কোটি টাকা আছে না নাই? কথা বল না কেন? ডিসিএসপিদেরকে ঘুষ খাইতে বাধ্য করতো মন্ত্রীগুলো। এক মন্ত্রী কোন জেলায় যাবে, এই ডিসি আমি আসতেছি 50 জন নিয়ে খাওয়ার ব্যবস্থা কর। এখন ডিসি যে বেতন পায় খাওয়াতে পারবে? ডিসি তার দিয়ে কোন হুকুম দিত, শহরে যত বড় বড় ব্যবসায়ী সব শালা করে ফোন করে করে 20,000, 30,000, 40,000 করে টাকা দিতে কর। ব্যাস কালেকশন হয়ে গেল, অবৈধ কালেকশন 10 লাখ। মন্ত্রী গেল, মন্ত্রীর চেরা চামুন্ডাকে খাওয়া দিলেন 3 লাখ। আর কয়টা পকেটে চলে গেল। আলী হাসান মুজাহিদ যাবেন জয়পুরহাট রাহমাহুল্লাহ। ডিসি সাহেব বলছেন স্যার আপনার সাথে কয়জন আছে, খাওয়ার ব্যবস্থা করব কি? বুঝেন নেই? বুঝেন তো? বুঝেন তো? মানে আমিও খাবো আপনিও খাইবেন। মুজাহিদ সাহেব বললেন ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন, আপনি আমার সাথে খাবেন। জামাত ইসলামী জয়পুরহাটকে বলল 15 জনের খিচুড়ি রাঁধো। কি রাঁধো? খিচুড়ি রাঁধো। সাথে কি? বগুড়াতে মানুষ এলু খায়। এলু বুঝেন তো? এলুকে তারা, আলুকে তারা কি বলে? এলু। বলছে এলু তো আছে, একটু এলু দিয়ে দিও। আর সাথে এখন টমেটো সিজন,
টমেটোর কেজি বোধহয় 7-8 টাকা হবে, 2 কেজি টমেটো সালাদ করে খিচুড়ির সাথে দিয়ে ডিসি সাহেব চোখের পানি ছেড়ে কাঁদছেন। সাহাবীদের গল্প শুনেছি, বাস্তবে দেখি নেই, একটু দেখলাম। আরো আসতে কর না, আল্লাহু আকবার। তাদেরকে তোমরা ফাঁসিতে ছড়িয়েছ। আমি ছিলাম তার সাথে, তিনি 4 তলায়, আমি 3 তলায়। কখনো জোরে কথাও বলতেন। দেখা হলে, বাবা কেমন আছো, বাবা তুমি কেমন আছো। কাদের মোল্লা চাচা, কেনের সাগর, সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যেদিন থেকে ঢুকলেন, সারা বাংলাদেশের তিনি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। সবচেয়ে বড় টেকনোক্রেট ছিলেন, রেডি ছিলেন এই আব্দুল কাদের মোল্লা। এই জন্য সবার আগে তাকে ঝুলিয়েছে। শুধু তাকে ঝুলানো হয়নি, জানাজায় গিয়েছে তার 2টা ছেলে 2 থেকে পিটিয়ে অজ্ঞান করে হসপিটালে পাঠানো হয়েছে। কি অপরাধ করেছেন? শুধু আয়না ঘরের জন্য হাজার কোটি বার তোদেরকে জেলে, তোদেরকে ফাঁসিতে ঝুলালেও আয়না ঘরের শোধ হবে না। ঠিক না? আল্লাহকে জানতো, জানতো। নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কোথায়? আরো জোরে। রাসূল বলছেন, আমার সাথে যদি থাকতে চাও 3টা কাজ। কয়টা? আল্লাযীনা মা হুয়া কিতাব ওয়ালাল কুফার, তাবাদান নাই। কাফেরের উপর কঠিন, কাফেরের উপর কি কঠিন। যেখানেই পাবি পিটা, যেখানেই পাবি রক্ষা কর। আশিদ্দা শব্দটি সিদ্ধুনের আফারে তাফসীর। আফারে তাফসীর মানে সুপারলেটিভ ডিগ্রি। এর চেয়ে কঠিন আর কিছু হতে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে, তারা সবচেয়ে বেশি ভালো কাকে বাঁধবে? আল্লাহকে বাঁধবে। কাসেম আলী বিনতু রাহিমাহুল্লাহ, পুলিশ এসে বলছে, কয়েদি এসে বলছে, 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। মুচকি হেসে দিলেন, বলছে আমি এশার নামাজ পড়ে একটু ঘুমাবো, 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাবো, তারপরে আমাকে ডেকে দিও। বুঝলেন নাই? 2.5 ঘন্টা পরে দেখে জেলা দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আরো আসতে সুবহানাল্লাহ। কাকে চাইছেন? কাকে চাইছেন? আল্লাহকে চাইছেন। গত 3 বছর আগে আলী হাসান রাহিমাহুল্লাহ কবর জিয়ারত করতে গেছি সকালে ফজরের পর। তখন একটু অন্ধকার, তো দিনে তো যাওয়া যাবে না, কারণ পাহারা দেয় কারা কবর জিয়ারত করতে আসে। আমি কবর জিয়ারত করে পুলিশকে সিভিল ড্রেসে নিয়ে কবর জিয়ারত করছে আর চোখের পানি ফেলছে। এখনো ভালো অফিসার আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আমরা কাকে চাইবো? আল্লাহকে চাইতে হলে আখিরাত চাইবেন, দুনিয়া নয়। আখিরাত থাকবে চোখের সামনে। কি থাকবে? আখিরাত থাকবে চোখের সামনে। যেই দলের লোকদের ভিতরে আখিরাতের চিন্তা বেশি, সেই দল আমরা করবো। রাজি আছেন তো? একজন মন্ত্রী ঢাকায় কিচ্ছু নাই, বাড়িতেও কিচ্ছু নাই। একজন এমপি চিকোনাথা মুহাদ্দিস আবু সাঈদ, একটা ঘরও তার পৃথিবীতে নাই, একটা ঘরও নাই, একটা জায়গাও নাই। জামাত ইসলামীর এরা কি ছিল? কথা কন না কেন? কি ছিল? আর আপনাদের এখানে আশেপাশে একজন এমপি ছিল, কি নাম জানি? ও আপনাদের তো এই পারে, ওই পারে আরেকজন ছিল টাকলু। কয় হালা স্পিকার। আমার একটা কথা ছিল, আপনি মহিলা হালা, আপনি ওই স্পিকার, আমগো দেশের প্রধানমন্ত্রী ওই হালা, ওই মহিলা। আমার ঘরে যে হালি আছে ওইটাও মহিলা। যাবো কই আমি হালা। স্পিকার বলতেছে হালা এক্সপান্স করা হোক। একবার আমি কমু কি হালা, তোকে কি আপনারই তো হালা। কত বড় পিএইচডি ডিগ্রিধারী, আর মানুষ পাস নাই। প্রতিটা সব দিয়ে পার্লামেন্টের পবিত্রতা নষ্ট করেছিস। ঠিক আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহকে জানতো, আখিরাত চাইবেন তো?
চাইবেন তো আখেরা? এমপি রিক্সায় চড়ে, এই নদীর জামাত ইসলামীতে আছে না নাই? আর আপনাদের একজন এমপি উনি ব্যাংকের থেকে টাকা দাঁড় করিয়া পিতা খরচায়, আর আমি বাজারেতে উঠবো, বাজার হতে অর্ধেক দিছে আমার আত্মীয় স্বজনে, বাকিটা আমি ব্যাংক তাকিয়া লইছি, বুঝতাইনি কিতা কইয়া। ওটা কিন্তু আমার নিজের পয়সা না, বুঝছেন নি কিতা কইয়া? আমরা সেই উমরের অনুসারী, উনি বাইতুল মাল থেকে কিছু টাকা ধার চেয়েছেন, বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনার কোটি টাকা নিয়ে প্লেনে থেকে গিয়েছিস, কোন বড় নয়, কার টাকা? সব হিসাব কে নিবেন? কে নিবেন? বেশি খায় যারা মরে, কম খায় যারা বেঁচে যায়। রিকশাওয়ালার ইনকাম কম কিন্তু সুখ বেশি। আর ওই যে আমাদের দরবেশ সাহেব, দরবেশও শেষ, দানিও শেষ, চুলও শেষ, পিতাও শেষ, পিতিও শেষ। হায় হায়, কত টাকা মেরেছ হিসাব নাই, এখন ঘুম নাই। রিকশাওয়ালার থেকে আদর্শ গ্রহণ করো। কি সুন্দর ঘুমায়, বাড়িতে যখন যায় খালি রিকশা নিয়ে, মুখে গান আছে না নাই? হ্যাঁ, কি সুন্দর সুন্দর গান গায়। অনেক রিকশাওয়ালা থেকে আমি গান শিখেছি। আমরা তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। তাহলে প্রথম আমরা কাকে চাই? এরপরে কি চাই? আখিরাত চান তো? আখিরাত যারা চাইবে আল্লাহ বলছেন এরাই মুমিন। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে ঈমানের সাথে, আল্লাহ বলছেন তার হায়াতকে আমি শুকরিয়া দিয়ে, কৃতজ্ঞতা দিয়ে ভরপুর করে দেব। আর যে আখিরাত চায় না, তার নাম কি? তার নাম কি? তার নাম কি? কি অনেকদিন পরে পাইছে মানে আমাদের ইসলামী করো প্রত্যেকদিন পাইছে। ডাক্তার হাবিব তো আমরা প্রত্যেকদিন পাই। আমার দায়িত্ব শেখ, আলহামদুলিল্লাহ বলো। ঢাকা উত্তরের দায়িত্ব শেখ আলেম নকিব হামজাকে দাওয়াতে নিছে কিছু ওই দলের ভাইয়েরা, অ্যারেস্ট করার আগে দিয়ে হামজারে কয় আমাদের নেত্রীর জন্য তো আপনাকে করতেই হবে, আমরা আপনাকে দাওয়াত দিয়েছি। হামজা তো একটু পাতলা বুদ্ধির মানুষ, ভালো ছেলে। হামজাকে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। হাসানা আর হাসিনা দুটো কিন্তু আরবি শব্দ। এখন যারা খুশি তারা তো মহা খুশি, দেখছেন কি দোয়া করছে। এটা উচিত হয় নাই, যদিও আমি বলছি এটা উচিত হয়, এটা করা যায় নাই। যান বাঁচানোর জন্য আল্লাহ কিছু রাস্তা তো খোলা রেখেছে। যান বাঁচানোটা কি খরচ? এই যান বাঁচানোর জন্য কুত্তার গোশত খাওয়া যায়, আছে না নাই? কোন সূরায় আছে বলেন? সূরা বাকারাতে 173। 173 হাররাম আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়া লা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। তোমাদের জন্য হারাম করা হলো প্রবাহিত রক্ত, শুকরের গোশত। তোমাদের জন্য হারাম করা হলো মৃত জিনিস। তোমাদের জন্য হারাম করা হলো আল্লাহ ছাড়া যাদের নামে মানত করা হয়েছে, ঈশ্বরের নামে মানত আছে না? এই গরুটা কোন হুজুরের নামে, হুজুরের নামে মানত করলাম, আছে না নাই? তুইও ভণ্ড, তোর হুজুরও মানত কার নামে হবে? মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাদারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত করবা, সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ করার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন শত্রুতামূলক হয়ে না, বিদ্রোহী হয়ে না, তাহলে সব গুনাহ মাফ করে দিবেন কে? জীবন ধারণের জন্য যদি কেউ হারাম খায়। এখন কুত্তার গোশত আছে, গরুর গোশত আছে, কোনটা খাইবেন? কোনটা খাইবেন? এখন কয় আমরা নাকি সুদখোরের সাথে হাত মিলিয়েছি। কথা বলবেন? সুদ যে ব্যক্তিগত ভাবে খায় সে হারাম ছিল, ঠিক না ঠিক? কিন্তু যিনি এখন দায়িত্ব নিয়েছেন ওনাকে কি আমরা বানিয়েছি? কে বানিয়েছে? কে বানিয়েছে?
কথা বলেন না, কে বানিয়েছে? এখন মৃত দুইটা জিনিস আপনি পেয়েছেন, একটা কুকুর আর একটা গরু, কোনটা গোস্ত নেবেন? গরু। কোনটা? কেন? গরু কি? গরু হালাল, জীবিত অবস্থায় হালাল। আর কুত্তা? কুত্তা জীবিত হারাম, মরাও। যদিও কিছু বিরানি কোম্পানি যা কুত্তার গোস্ত আপনাদের করে খাওয়াচ্ছে, এদের আমলে, এদের আমলে এদের বিচার হয় নাই, এদের প্রতিষ্ঠান বন্ধ হয় নাই, এরা এখনো অপরাধ করে যাচ্ছে। এত টাকুন ধরিয়ে দিল আমার জীবন্ত সাংবাদিকেরা, তারপর বিচার হয়নি। জামাত ইসলামের কোন সিদ্ধান্ত একক সিদ্ধান্ত হয় না, মনে রাখবেন। জামাত ইসলামের সিদ্ধান্ত হয় আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ ভিত্তিতে বিজ্ঞ আলেমদেরকে একসাথে নিয়ে জামাত সিদ্ধান্ত নেয়। এই জন্য জামাতের সিদ্ধান্তের উপর আল্লাহ যখন চিরস্থায়ী ভাবে থাকে, খুব করে উড়িয়ে দিবেন, এত সহজ না। এক মাসও থাকতে পারলেন না গোপনে, কত নেতা হার্ট অ্যাটাক করে মরতেছে, কিতাবে ঠিক। আপনাদের এই এলাকার যিনি সভাপতি ছিলেন হার্ট অ্যাটাক করে অক্কা পেয়েছেন। কি পেয়েছেন? অক্কা পেয়েছেন। আর আমরা 17 বছর, ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, তিনাকে টিভি বলছে স্যার আপনার বাসারের দেশটা লেখেন। কয় কত 13 বছরে আপনারা প্রধানমন্ত্রী আমারে 500 ভাষায় রাখি আছে, আমি কয়টা আগের দেশ আপনাদেরকে লেখিয়া দিব, আপনারা বলিয়া দেন। আমাদের জাতীয় মসজিদের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক, বাড়ি কোথায়? আল্লাহু আকবার। সবাই ধরে না স্লোগান, কিছু ধরে কিছু তামসা চায়। সবাই ধরেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রাণের কথা, ঠিক না ঠিক? এগুলো শুনলে আমাদের ইমান কি হয়? কি হয়? আর ওদের কি হয়? বাংলাদেশের এক থানার মেয়েরা এই কুটনির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে, ঝাড়ু মিছিল এক থানা। সেই থানাতে জামাতের রোপণ সংখ্যা হলো মাত্র 1300, এর মধ্যে 750 হলো আমাদের মায়েরা। সেই মায়েরা 5000 মহিলা নিয়ে ঝাড়ু মিছিল করেছে। হাসিনার 2 গানে ঝাড়ু মারো, আপনারা পুরুষেরা পারেন নাই, তারা করেছে প্রথম। থানাটার নাম বলবো? বলবো ঈশ্বরদী, বাংলাদেশের সবচেয়ে উঁচু থানা। আল্লাহ মাদেরকে হেফাজত করুন। এই বিভিন্ন আমাদের এই যে ছেলেদের আন্দোলনে মেয়েদের অবদান আছে না নাই? আল্লাহ মেয়েদেরকে মা ফাতেমার মতো দিনদার সুফিয়া হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। চূড়ান্ত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রথম আল্লাহকে চাইবেন। কাকে? আল্লাহকে চাইলে আখিরাত চাইতে হবে। আল্লাহর কথাগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক আপ, একটা নাই আরেকটা নাই, একটা নাই আরেকটা কবুল হবে না। যেমন কোরআনের প্রথমে বলা হয়েছে ঈমান আনবা, ঈমানের আলামত হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? যেই দলে নামাজ কায়েম নাই ওই দল চোরদের দল, মিথ্যুকদের দল, কাফেরদের দল। ওই দলের সাথে আমাদের সম্পর্ক থাকবে আর না। যেই দলের কর্মসূচিতে নামাজ নাই ওরা মুসলমান না, ওরা কাফের, কাফের, কাফের। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, নামাজের কথা কোরআন শরীফে কতবার এসেছে বলেন তো? মাশাআল্লাহ। কোনবার কি পড়ার কথা এসেছে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফী। দিনকে কায়েম করো, তোমরা দিনের ব্যাপারে তোমরা টুকরা টুকরা করো না।
আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথা বলছেন, ঈমান রক্ষা করতে হলে নামাজ লাগবে, নামাজ রক্ষা করতে হলে দান লাগবে। কি লাগবে? দান লাগবে। দান রক্ষা করতে হলে নবীকে অনুসরণ করতে হবে, নবী শরীয়তকে অনুসরণ করতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। ঠিক না? এই কথাগুলো একটার পর একটা বলে দিয়েছেন কে? আল্লাহ। তারপরে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলা হয় কাশিদের, আল্লাহ কাদেরকে বলা হয়? কাশিদেরকে। ফালাহ এবং ফাউজ দুটি শব্দ কোরআনে এসেছে। ফালাহ আসে বান্দার চেষ্টার কারণে, আর ফাউজ আছে কার পক্ষ থেকে? যালিকা হুয়াল ফাউজুল আযীম। যেমন জাআ ও আতা এই দুটো শব্দ কোরআনে এসেছে। মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। জাআ মানে হলো যে কষ্ট করে এফোর্ট দিয়ে কাজ করবে সে 10টা নেকি পাবে। কয়টা? 10টা নেকি পাবে। আর আতা শব্দ আছে আল্লাহর পক্ষ থেকে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কষ্ট করবে সফলতার জন্য। ঠিক না? ঠিক। সফলতা হলো ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে যারা চূড়ান্ত আদর্শ হিসেবে নেবে তাদের শেষ টার্গেটটা হলো ওয়া যাকারাল্লাহ। সর্বশ্রেষ্ঠ কয়টা? সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা জিকির সবচেয়ে পছন্দ কার কাছে? রাসূল বলছেন এই চারটা জিকির 10 বার পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তা দিয়ে দিবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হাত বেঁধে প্রথম 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ঈমানকে নতুন করে দেন কে? এই জিকির পরিবর্তন করেছে আমাদের হুজুর আছে না নাই? জোরে কম না কেন? নিজেরা জিকির বানাইছে আছে না? তুই জিকির বানালি কেন? যেমন তুই দল বানালি কেন তোর শাস্তি হবে? তোরে দল বানাইতে বলছে কে? আল্লাহ বলছে আমার দল ইসলাম। তুই দল বানালি কেন? আছে না কিছু হাদিস? উনি দল বানাই দুনিয়া। এখন কি আপনার কুকু বলতেছে বেশি একটা দিলে কোন দিকে দৌড়াবে হুশ থাকে না। এ দল বানায়। আল্লাহ দল দিয়েছেন। আল্লাহ দলের নাম জোরে বলেন। আমরা আল্লাহ দল করবো তো? খুব আস্তে করতেছেন। আখিরাত চাইবেন তো? আর জিকির করবেন কার? আল্লাহ বলছেন নবী বলে দাও এই বান্দার ঠোঁটগুলো আমার জিকিরে নড়ে। দাও গায় হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান, আসুক তুফান। জানেন তো এটা আমাদের কথা। ঠিক আছে? যাতে করে আছে না নাই? ঘরে ঘরে চলে কি শুরু হয়েছে? আপনার বিবিকে আপনি কন্ট্রোল করেন, আপনার বিবিকে আপনি পর্দায় রাখেন। এই যে দেখ তোর ভাবি, এই যে তোর ভাবির আমি বিয়ে করছি, এদিকে দেখানো জিনিস খবিশ বেডরুমে নিয়ে যায় বন্ধুদেরকে। এরকম খবিশ আছে না আমাদের সমাজে? বিবিকে পর্দায় রাখবো। রাজি আছি তো? সবাই রাজি আছে? আমরা আখেরাত চাই। আমরা কি চাই? আর জিকির করবো। সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা? চারটা। কিভাবে করবেন সেটা বোধহয় কোরআন শরীফে নাই। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়াহ দুনাল জাহরি মিনাল কাওল। চিৎকার করে জিকির করবেন না। ওখানে বর্ণনা যারা চিৎকার করে জিকির করেন তারা মনে করে আল্লাহ কানে শোনেন না। হ্যাঁ, কাউকে যদি শিক্ষা দেন আস্তে আস্তে শিক্ষা দিতে পারেন, সেটা একটু জোরে হতে পারে। কিন্তু 15 জন 20 জন 30 জন একসাথে হয়ে চিৎকার করে কোন জিকির সাহাবায়ে কেরাম করেন নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিনেন তো? কথা বলতে নামে চিনেন, এমনি চিনেন নামে চিনেন। সাইডে ছিলেন ছোট ছোট, পাগুলো খুব শুকনা ছিল। এক সাহাবী বলছেন আপনার পাগুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন এই শুকনা পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন আর বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো।
সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যায়। রাসূলের ওয়াফাত ওয়ালকার পরে তিনি সিরিয়ার একটা মসজিদে যোহর পড়লেন। যোহর পড়ে লোকেরা জোরে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। চারটা তাসবিহ শরীয়তে আছে না নাই? আছে, কিন্তু জোরে বলছে। কি বলছে? জোরে বলছে। তিনি দাঁড়িয়ে গেলেন, এই লোকেরা, আমাকে কি চিনো? সবাই তাকালো। যেমন আমি যদি কোথাও দাঁড়িয়ে বলি আমাকে কি চিনো, সবাই দেখবে না? কথা বল না কেন? যে কোনো ভাই যখন বলবে ভাই আমাকে চিনেন আপনারা, অনেকেই দেখবে। এখন তো ইন্টারনেটের কারণে দেখাটা সহজ, সবাই দেখছে। বলছে না তোমাকে চিনি না। তিনি বলছেন আমার নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। আচ্ছা, আর 10 মিনিট মধ্যে শেষ করে হবে। হ্যাঁ, নটা করে আছে নাকি? ঘন্টা হয়ে গেছে, ভালোই লাগতেছে। আল্লাহ কবুল করুন। আমরা বেশি রাত করি না। জামাত ইসলামীর ঐতিহ্য সব সুন্নাহকে জামাত ধরে রাখার চেষ্টা করে। আল্লাহ জামাতের মধ্যে বরকত ঢেলে দেন। জামাতি সবার দ্বারা দ্বারা যায়। যারা জামাতের কাফের কইছে এগারেও জামাত গিয়া সুমা দেয়। কথা বলটাকে কি দেয়? সুমা দেয়, পরিচয় টেনে নেয়। আল্লাহ জামাতের সাথকে তুমি বাড়িয়ে দাও। এখন বৈষম্য বিরোধী আন্দোলনে যতজন রক্ত দিয়েছেন সবাইকে নিজের গ্রহণ করে নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ জমিনে এসে ঘোষণা দিতে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যা করছে সব আমার। কত ভালো মানুষ। পত্র-পত্রিকা পড়েন না কিছু? ডাক্তার শফিকুর রহমান বলছে বৈষম্য বিরোধীতে যত প্রাণহানি হয়েছে, যত আহত হয়েছে সবাই আমার জামাত ইসলামী সহ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে হিন্দুর ফান্দেও টাকা গেছে কি যায় নেই? গেছে কি যায় নেই? ব্যক্তিগত কোন সুফি সাহেবকে বিশ্বাস না করে জামাতের সামনে টাকা দাও, আল্লাহর সামনে দেওয়ার সওয়াব পেয়ে যাবে। ব্যক্তিগত সুফি আজকে একটা, কালকে আরেকটা। চেহারাটা শূন্যতে, অন্তরটা শূন্য হতে পারে। ব্যক্তিগত ভাবে যে কোনো মানুষ গোমরা হওয়া সহজ না কঠিন? সহজ। কিন্তু একটা দল যেখানে আল্লাহ দিয়েছেন, আপনি বলবেন হে আল্লাহ আমি আপনাকে চাই, বলতে পারবেন তো? বলেন হে আল্লাহ আপনাকে চাই, যে আপনাকে চাই তাকে চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যে কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে সেই কাজটা আমি চাই। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম। এটা করবেন সেজদায়। কোথায় করবেন? সেজদায় করবেন। তাহলে আমরা আল্লাহকে চাই। নামাজ, জামাত ইসলামের একটা রেকর্ড বই আছে, ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত শিখিয়ে দিলেন রাহমাতাল লিল। আমার বলেন আসরের সুন্নাত যে পড়বে জাহান্নাম তার উপর হারাম হয়ে যাবে। কোন সুন্নাত? আসরের সুন্নাত পড়ি এবং যাকাত দেই। রাসূল বলতেন দুইটা জিনিসের জন্য সব নবী দুনিয়ায় এসেছে, একটা হলো নামাজ আর একটা হলো যাকাত। দিব তো? আজকে যাওয়ার সময় জামাত ইসলাম কি খরচ দিয়ে যাবে? কইলাম তোমাদের কত দিছে, হাতিয়াও পায় না, খুব বলে না। কাকে দেন পয়সা? কাকে দেন? কোথায় খরচ করেছেন? কিভাবে কামাই করেছেন? সবটা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। না ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালুল খামস। 5 জিনিসের জবাব দেওয়া ছাড়া পা নাড়াইতে দিবেন না কে? আচ্ছা, আপনার যদি একজন বন্ধু থাকে, যদি খবর নেয় ভাই আজকে কোরআন পড়ছেন, আপনি হাদিস পড়ছেন, আপনি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইসলামী সাহিত্য পড়ছেন, আপনি আজকে সামাজিক কাজ করছেন, ইসলামের বই বিতরণ করছেন, তো জপলেন কার না? এখানে নবী নাম জপে যেন কইলো যে জপতে হবে কার নাম? ফাযকুরুনি ফাযকুরুনি ওয়ালা তাকফুরুন। একজনের নাম জপতে লিখেছে একটা ইলিশ তুমি একটা গরু দিবা। কি দিবা? গরু দিবা। যেগুলো চুরি করে ইলিশ পাঠা, ওইগুলোকে ধরা পড়লেই হাত পা ছেঁচে দেন। চুরি করে তুই খা, তোর খাওয়ার জন্য অনুমতি দিলাম। কারণ যার অভাব সে যদি চুরি করে পেটের কারণে, দেখো ক্ষুধার যন্ত্রণায় চুরি করছে কিনা। ক্ষুধার যন্ত্রণায় চুরি করলে তার ক্ষুধা মিটিয়ে তাকে বিদায়
করে দাও। আমাদের দেশে অভাব চোর বেশি না স্বভাব চোর বেশি? ছাগল কিনছে 15 লাখ, ছাগলের লগে একজন অর্থমন্ত্রী বলেছিলেন 4,000 is nothing, 4,000 কোটি টাকা এটা কিচ্ছু না। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে তিনি এটা মেরেছেন। খাইতে পারছ? মনে রাখবেন, হারাম করে দুনিয়াও শেষ, আখেরাত। হারাম পেটে ঢুকলো তো দুনিয়াও শেষ, আখেরাত। অপরাধ করেছেন শান্তি।